আজকে এই মুহূর্তে বসে আমরা যদি চিন্তা করি এটাই রাজনীতি, এখানেই শেষ, এইখানেই আমাদের এভাবেই দেশ চলবে, এটা ভাবলে চলবে না। আমাদের রাজনীতি আগামীতে কি অবস্থা হবে সেটা আপনারা প্রত্যেকটা রাজনীতিবিদ অনুধাবন করেন, ভাবেন দেশের কোন দিকে যাচ্ছে। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের মানসিক প্রস্তুতি নিলেই তখন কর্ম পরিকল্পনা আসে। সেই কর্ম পরিকল্পনা তৈরি করে আমাদের এই জোটকে সম্প্রসারিত করতে হবে। এবং আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এখানে আমাদের প্রধান অতিথি আছেন, চুন্নু ভাই আছেন, জাফর ভাই আছেন এবং মিলন ভাইও আছেন। এটাকে বৃহত্তর জোটে রূপান্তর করার জন্য যা যা করা দরকার আপনারা করেন। আগামীতে ভয়াবহ আন্দোলন বাংলাদেশ হবে, যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। আমরা ভাবি নাই শেখ হাসিনা ওই দিন ভাত পাক করে তরকারি পাক করে না খেয়ে হেলিকপ্টারে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাবে। ওনার ভাতগুলো খেলেন ছাত্ররা, ওনার তরকারি খায় ছাত্ররা, উনি আর খেতে পারেননি। বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপট এভাবেই পরিবর্তন হয়, আমরা বিগত দিনে লক্ষ্য করেছি। আমরা যদি সেই দিকে খেয়াল করি তবে দেখতে হবে আমাদের বর্তমান প্রজন্ম যে রাজনৈতিক ধারা প্রবাহিত করতেছে সেইখানে আমাদের এই জোটের ভূমিকা থাকা দরকার। আপনারা জানেন দেশের এই 2 মাসের মধ্যে ব্যাংক লোন কতগুলো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে আপনারা সব জানেন। আমরা 71কে অবশ্যই শ্রদ্ধা করি, দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের সকলের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ঠিক তেমনি ভাবে যারা সেই 71-এর স্বাধীনতার উপরে এই 14-15 বছর ক্ষমতা আঁকড়ে রাখছিল, ক্ষমতা আঁকড়ে রেখে তারা তাদের ক্ষমতা তাদের দেশ মনে করতেছিল, সেখান থেকে এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের কাছ থেকে সাধারণ ছাত্ররা, বাচ্চা, মা, মেয়ে, সমস্ত শ্রমিক, কৃষক সকল রাস্তায় নেমে এসে বুক পেতে দিয়ে গুলি খেয়েছে। এটা বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, এগুলো লক্ষ্য করতে হবে। সেই গুলি খেয়ে আপনাদেরকে আজকে ক্ষমতার মসনদে বসিয়েছেন, সেটা খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারকে আমি বলবো, আপনারা আসছেন একেবারে অত্যন্ত কি বলবো, আপনারা যেভাবে আসছেন আপনারা কিচ্ছুই দেখেন নাই। আপনি ছিলেন সেখানে অনুধাবন করেছেন, দেখতে পারেন নাই বাংলার জনগণ ছোট বাচ্চা গুলি খেয়ে মারা গেছে। আজকে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। এখন তরকারির দাম কেনা যায় না 100 টাকা কেজি, চাউলের দাম, মাছের দাম, মুরগির দাম। আপনারা 68,000 গ্রামের কথা ভাবেন, সাধারণ জনগণের কথা ভাবেন। আপনারা রাজনীতি করবেন, ঘরে বসে এসির বাতাস খাবেন, এখানে বসে মিটিং করবেন আর বাইরে গিয়ে সমস্ত কিছু ভুলে যাবেন। এটা তো রাজনীতি না। রাজনীতির অর্থ আপনাকে সকলের কথা অনুধাবন করতে হবে, নিজেকে না খেয়ে 2 দিন দেখতে হবে খাওয়ার কষ্ট কি, না খাওয়ার কষ্ট কি, সেটা বুঝতে হবে। আমি বলবো এই জায়গায় আমাদের এনডিএফ এর যে একটা অফিস, এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। এটা রক্ষা করার জন্য আমি আজকের প্রধান অতিথিকে আমি এনডিএফ এর পক্ষ থেকে অনুরোধ জানাবো। কারণ একটা জিনিস বুঝবেন যে বাংলাদেশের রাজনীতি প্রেস ক্লাব বেস, যত অফিস প্রেস ক্লাব কাছে থাকে, যোগাযোগ ব্যবস্থা দেখতে হয়। আমরা যদি গুলশান যাই, কয়জন যাবে বলেন? প্রতিদিন যেতে হলে 2000 টাকা খরচ আছে, 10 জন নিয়ে গেলে এটা বারবার সম্ভব না। তাই এই পার্টি অফিসটাকে রক্ষা করা যায় কিভাবে? আপনার কাছে আমি এনডিএফ এর পক্ষ থেকে আবেদন জানাই, আপনি সেই পরিকল্পনায় আসেন এবং এই পার্টি অফিসটাকে রক্ষা করেন। এবং আমি মনে করি আজকে আমরা এই প্রয়োজন, এখানটাকে ভরতে হবে সমস্ত রুম, বাইরেও লোক থাকতে হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের প্রেস ক্লাবে প্রতি মাসে একটা প্রোগ্রাম থাকা দরকার। প্রেস ক্লাব হলো এমন একটা জায়গা যেখানে সারা বাংলাদেশের লোক জানতে পারবে এনডিএফ কি, এনডিএফ এর উদ্দেশ্য কি, এনডিএফ এর আদর্শ কি, জনগণের জন্য কি চায় এনডিএফ। এটা অবশ্যই প্রতি মাসে একটা প্রোগ্রাম আমাদের রাখতে হবে। সমস্ত পরিকল্পনা আপনারা সুন্দরভাবে নিয়ে, যেহেতু প্রধান অতিথিকে পেয়েছি আমরা অত্যন্ত খুশি, এবং চুন্নু ভাই আছেন, জাফর ভাই আছেন, আমরা অবশ্যই, যেহেতু এখন 1:15 বেজে গেছে,
আমার বক্তব্য অনেক ছিল, বলার সময় নাই, সংক্ষিপ্ত করতে চাই। আপনারা ধৈর্যহারা হয়ে গেছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে শেষ আবেদন, আবারও এই অফিসটাকে রক্ষা করেন।